सर्वनूतं नौमि सदाचार्यभिदानन्दम्। आज সন্ধ্যারতির পর শ্রী শ্রী মায়ের যে স্তব আমরা ভজন করলাম, জননীং শারদাং দেবীং, ওটি যার লেখা সেই পরম পূজ্যপাদ অভেদানন্দজির আজ শুভ জন্মতিথি। আমরা তার জীবন আলেখ্য এবং কিছু বাণী সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অবতারের সাথে যারা আসেন তাদের কেউ কেউ নিত্য সিদ্ধের থাক, কেউ কেউ আবার শেষ জন্ম। অভেদানন্দজি শেষ থাকের। তিনি যখন ঠাকুরের সান্নিধ্যে প্রথম আসেন, প্রথম প্রশ্ন তার, যেমন নরেনের ছিল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এনার প্রশ্ন ছিল, আপনি কি আমাকে যোগ শিক্ষা দেবেন? যোগ মানে ম্যাথামেটিক্সের সেই প্লাস, সেই যোগ নয়, যোগ সাধন। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন খানিকক্ষণ নীরব থেকে, কারণ ঠাকুরের কাছে অভেদানন্দজি যখন এসেছেন খুবই কম বয়স। তোমার এই অল্প বয়স, তাই আবার যোগ সাধন? চতুর্যোগের সর্বকঠিন যোগ হচ্ছে এই যোগ সাধন। জ্ঞানযোগ কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু রাজযোগে যোগের সাধনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই অল্প বয়সে যোগ সাধন করার ইচ্ছা হয়েছে, এটা খুব ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। হ্যাঁ, আমি তোমায় যোগ সাধন শিক্ষা দেব। এবার আসি তার জন্ম বৃত্তান্তে। মর্নিং শোজ দ্য ডে। তার প্রভাতটা, জীবন প্রভাতটা কীরকম ছিল একটু দেখি। পিতা ছিলেন রসিকলাল দে, উচ্চশিক্ষায় শিক্ষিত এবং 25 বছর শিক্ষকতা করে তিনি অনেক সুনাম অর্জন করেছেন এবং তার কাছে যারা ছাত্র হিসাবে আসতেন অতি নামী অনেকে পরবর্তীকালে, এবং অনেকেই তারা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গ করেছেন। তো ওই সুনামী সবার নাম করা যাবে না, কয়েকজনের নাম হচ্ছে, আমাদের স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত তার ছাত্র ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ তার ছাত্র ছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মা ছিলেন, বাবা কিন্তু খুব ধার্মিক ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন এবং সেবাপরায়ণ ছিলেন, এবং ওই অঞ্চলের নাম ছিল, কোন অঞ্চলে? এই আহিরিটোলা, ঢিলছোড়া দূরত্বে, সেইখানে ওরা ছিলেন। মা ছিলেন নয়নতারা দেবী, অতি ধার্মিক। স্নানাদি সেরে তারপর গীতা ভাগবত পড়বেন, মহাভারত রামায়ণ মহাভারত এগুলো পড়বেন, একটা অধ্যায় পড়বেন, পাঠ শেষ হবে, তারপর তিনি জল স্পর্শ করবেন। এইরকম মা, এইরকম বাবার ঘরে এলেন একদিন 1866 খ্রিস্টাব্দে, ঠিক ওই নরেন্দ্রনাথ 63 আর ইনি এলেন 66, 3 বছর পর এলেন অভেদানন্দজি। কালী মহারাজ, এই কালী মহারাজ আসার আগে নয়নতারা দেবী এই কালীঘাটে মানত করেছিলেন। কি মানত? আমার যদি সুপুত্র জন্মায়, এই সুপুত্র কীরকম সুপুত্র? বলছেন ধার্মিক, শুধু ধার্মিক নয়, সাধু চরিত্র। কজন মা এরকম ভাবেন
যে তার সন্তান সাধু চরিত্র হবে জন্মের আগে থেকে ভাবছেন? নয়নতারা দেবী এরকম একজন ছিলেন। যদি মা কালীর কৃপায় সেই রকম সন্তান জন্মায় তবে কি নিজের বুকের রক্ত উৎসর্গ করবেন কালীঘাটের মা কালীকে। যথারীতি বাড়ির উঠোনে, আগেকার দিনে তো এরকমই ছিল, বাড়ির উঠোনে সর্বাঙ্গে নারী জড়ানো অবস্থায় ভূমিষ্ঠ হলো যোগীরাজ, যোগীবর শিশুটি, এবং তার শরীরে ওই নারী জড়ানোর দাগ টানা 6 মাস ছিল। যথারীতি রক্ত দিয়েছিলেন তার মা প্রতিজ্ঞা মতো। এই কালীর ছোটবেলায় যেহেতু কালীর প্রসাদে জন্ম হয়েছে তাই তার নাম হলো কালী প্রসাদ। তো ছোটবেলা থেকে এর অনেকগুলো গুণ দেখা যেত। কেউ যদি কিছু দিত তিনি সবার আগে মাকে দেবেন, মাকে দেওয়ার পর তারপর নিজে খাবেন। কজন ছেলে এরকম আছে, যেমন কজন মা এরকম আছে তেমনি কজন ছেলে এরকম আছে। আর কি অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাব, পড়াশুনোতে অতি মনোযোগ, এবং একবার যেটা শুনতেন কোনোদিন ভুলতেন না, যে কারণে পরবর্তীকালে আমরা দেখতে পাই এই অভেদানন্দজি, পরবর্তীকালের অভেদানন্দজি বহু গ্রন্থ রচনা করেছেন, বহু শাস্ত্রাদি নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন, এবং এতটাই মেধাবী ছিলেন যার কারণে কখনো কখনো ডবল প্রমোশনও পেতেন। এখন ডবল প্রমোশন উঠে গেছে, আগে ডবল প্রমোশনের ব্যবস্থাটা আগে ছিল। তো এই কালী মহারাজ সেটা পেতেন। এবং আর কি দেখা গেছে তার ছিল খুব অনুসন্ধিৎসা, জানবার ইচ্ছা, যে কোনো জিনিস জানবার একটা প্রচণ্ড কৌতূহল। আমাদের মায়েরা, বাবারা, শিশুরা যদি কৌতূহল দেখায়, এই চুপ করতো, চুপ করিয়ে দেয়। জানে না যে ও তো জানতে চাইছে, তাকে জানাতে হবে। যদি জিনিসটা ওর জানার নাও উচিত হয় এমনভাবে তাকে বলতে হবে, ওর মতো করে বলতে হবে। কাজী তার জ্ঞানের স্পৃহাটা ছিল ছোটবেলা থেকে, এবং জ্ঞানের স্পৃহা বাড়ানোর জন্য মা ছিলেন, বাবা ছিলেন। মা ধর্মের দিক দিয়ে আর বাবা ছিলেন শিক্ষার দিক দিয়ে। যাই হোক, এইভাবে তো চলতে লাগলো। তিনি শরীরচর্চা করতেন, এবং শরীরচর্চা করতে করতে একসময় তার মাথায় এলো, ওই অনেক কঠিন বই পড়তেন, তো সেই পড়তে গিয়ে তিনি হঠাৎ করে হার্বার্ট স্পেন্সের একটা বই পেলেন। সেই বইটা পড়তে গিয়ে দেখছেন যে যোগ সাধনা করতে গেলে যে মস্তিষ্কটা দরকার, ব্যায়াম আদি করে শরীরচর্চা করে যদি কসরত করে যদি মোটাসোটা চেহারা করা যায় তাহলে কি বুদ্ধি কমে যায়। যেই শুনলেন বুদ্ধি কমে যায়, সঙ্গে সঙ্গে তিনি ব্যায়াম ছেড়ে দিলেন, কারণ তিনি তো ওইটা চান না। অসম্ভব সুন্দর ছবি আঁকতে পারতেন, অসম্ভব সুন্দর। তার যোগ সাধনায় বাধা হবে জেনে আঁকাটাও ছেড়ে দিলেন। শিক্ষক মশাই জিজ্ঞেস করছেন, কিন্তু তুই আঁকা ছাড়লি কেন, এত সুন্দর আঁকিস? কালী মহারাজ বলছেন, না, আমি তো এটা চাই না। তখন শিক্ষক মশাই তাকে বোঝাচ্ছেন, আরে একজন শিল্পী কত বড়, কত বড়। কালী মহারাজের কালী প্রসাদের ছোটবেলা থেকে শঙ্করাচার্যের বই পড়েছেন, গীতা পড়েছেন, লুকিয়ে গীতা পড়েছেন। বাবার একটা ছিল, বাবার বাড়িতে তো লাইব্রেরি ছিল, সেখান থেকে খুঁজে 15 বছর বয়স তখন তার, একটা গীতা খুঁজে পেয়েছেন। গীতাটা পড়ছেন, বাবা এবারে দেখতে পেয়ে লুকিয়ে পড়ছেন, বাবা দেখতে পেয়ে গীতাটা কেড়ে নিয়ে লুকিয়ে ফেলেছেন। কারণ এই বয়সে কি ধর্মকর্মের মধ্যে যাবে এখন। যাই হোক, মাস্টারমশাই যখন তাকে বোঝাচ্ছেন যে আরে একজন শিল্পী অনেক বড়, অনেক শ্রেষ্ঠ, কালীপ্রসাদের ইচ্ছা দার্শনিক হবেন শঙ্করাচার্যের মতো, দার্শনিকের থেকে একজন শিল্পী শ্রেষ্ঠ, এটা মাস্টারমশাই বোঝাচ্ছেন। কালী বলছেন একজন শিল্পী কি করে, মাস্টারকে বোঝাচ্ছেন এবারে কালী মহারাজ একজন শিল্পী কি করে। তিনি বাইরের জিনিসটা আঁকিবুকি করে একটা রূপ দেন, তাহলে তার দৃষ্টিটা বহির্মুখী,
তার সৃষ্টি বহির্মুখ নিয়ে। আর একজন দার্শনিক, তিনি অন্তর্দ্রষ্টা হন, তার জ্ঞান বিচার হচ্ছে অন্তরের। কাজেই দার্শনিক শিল্পীর থেকে সেরা। দার্শনিক পৌঁছতে পারে সর্বোচ্চ জ্ঞানের দিকে, সুপ্রিম নলেজে। শিল্পীর গতি থাকে প্রকৃতি পর্যন্ত। ওয়ার্ল্ডলি ব্যাপারগুলোর মধ্যে একজন শিল্পী থাকতে পারে। তার জ্ঞানের স্পৃহাটা এতই ছিল, তিনি টিফিনের পয়সা বাঁচিয়ে, আজকালকার ছেলেরা টিফিনে পয়সা বাঁচিয়ে মোবাইলে চার্জ করে তো বেশিরভাগ, আর কালী মহারাজ টিফিনের পয়সা বাঁচিয়ে ধর্মীয় গ্রন্থ কিনছেন। সেই ধর্মগ্রন্থ ইত্যাদি পড়ে সেখান থেকে তিনি জ্ঞান অর্জন করছেন। যোগ সাধনের স্পৃহা তার এত বেশি, ওই সময় বিখ্যাত যোগের উপরে যার জ্ঞান, অনেক জ্ঞান, কালীবর বেদান্ত বাগীশ, অনেক বয়স হয়েছে তার যখন সংবাদ পেলেন, তখন কালীপ্রসাদের মনে হলো আমি ওনার কাছে যোগ সাধন করব। যথারীতি কালীপ্রসাদ গেলেন কালীবর বেদান্ত বাগীশের কাছে, শাস্ত্রজ্ঞ। কালীবর বেদান্ত বাগীশের তো টাইম নেই। কালীপ্রসাদের আগ্রহ দেখে কালীবর বেদান্ত বাগীশ বললেন, দেখো বাছা, আমার তো সময় নেই, তবে আমি যে সময়টা স্নানের আগে তেল মাখি সেই সময়টা তুমি আসতে পারো, আমি ওই সময়টা তোমার সাথে চর্চা করব। যথারীতি ওই সময়টাও উনি ছাড়লেন না, ব্যাস ওই সময়টাও ছাড়লেন না, ব্যাস ওই সময়টা তিনি যোগ সাধন শিক্ষা করতে লাগলেন। কিন্তু খিদে মিটল না, খিদে মিটল না, কারণ অনুভব তো নেই। তাই তিনি তার কালীপ্রসাদের ভিতরে সেই ক্ষুধাটা রয়েছে, যতক্ষণ না ক্ষুধা মেটে ততক্ষণ কিন্তু কোনো ব্যাপারে যদি ক্ষুধা কারো আসে, কোনো ব্যাপারে যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু সে চেষ্টা করে যাবে, করবেই করবে। কালীপ্রসাদও তেমনি সন্ধান করতে লাগলেন। শেষমেশ যজ্ঞেশ্বর নামে তার এক বন্ধু ছিল, সে বন্ধুটির সাথে তার আলাপ হলো। এইবারে ঠিক করলেন কি করা যায়, যোগ সাধন শিক্ষা আরো বেশি কি করে করা যায়। যজ্ঞেশ্বর বললেন, দক্ষিণেশ্বরে একজন যোগীর কথা শুনেছি, ব্যাস মন চলো দক্ষিণেশ্বর। রাস্তা চেনেন না, যেতে যেতে সকালবেলা বেরিয়ে গেছেন, যেতে যেতে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরের রাস্তা পার হয়ে আরো চলে গেছেন, বিটি রোড দিয়ে অনেক দূরে গিয়ে গেছেন। হঠাৎ মনে হলো এতটা পথ তো নয়, কাউকে জিজ্ঞেস করে শেষে দক্ষিণেশ্বরে পৌঁছলেন বেলা 11টা। গিয়ে শুনছেন ঠাকুর নেই, কলকাতা গেছেন। কলকাতা এসছেন ঠাকুর, যেমন আসেন ওই গাড়ি করে ভক্তদের বাড়ি গেলেন, হয়তো গিয়ে ধর্মকথা বা কোনো যেখানে ধর্মীয় প্রসঙ্গ চলছে সেখানে গেলেন, ইত্যাদি ইত্যাদি। সৌভাগ্যক্রমে ওখানে শশী মহারাজ গিয়েছেন ঠাকুরের দর্শনে, এবং শশী মহারাজ সেখানে ছিলেন। শশী মহারাজ পূর্ব পরিচিত ঠাকুরের, আর কালীপ্রসাদের সাথে শশী মহারাজের আলাপ হয়নি, আলাপ হয়ে গেল। দুজন তো একই পথের পথিক, আলাপ হয়ে গেল। এবং আলাপের সাথে সাথে পরিচয় পর্ব হওয়ার ফলে কী হলো, দুপুরে স্নানের এবং খাবার ব্যবস্থাটা হয়ে গেল। এবার অপেক্ষা অপেক্ষা শেষে অপেক্ষা করতে করতে, জানি না আপনারা কেউ অপেক্ষা করবেন কি না অতটা, সেই সকালে বেরিয়েছেন, 11টায় পৌঁছেছেন, সারাদিন পার হয়ে গেল, রাত্রি 9টায় ঠাকুর ঢুকেছেন। কালীপ্রসাদ এবং শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দ পরবর্তীকালে অবশ্য, তারা অপেক্ষা করছেন। যেই ঠাকুর এলেন, ভূমিষ্ঠ প্রণাম করার সাথে সাথেই সারা দিনের ক্লান্তি শ্রান্তি ক্ষুধা সব মিটে গেল ওই প্রণাম করে, ঠাকুরকে স্পর্শ করে। যথারীতি ওই যে প্রশ্ন করেছিলেন, আমরা শুরু করলাম, আপনি আমায় যোগ সাধন শিক্ষা দেবেন, ঠাকুর সেটা শুনলেন। ঠাকুরও কিন্তু এসছেন, এসেই ওই প্রশ্ন, যোগ সাধন শিক্ষা দেবেন কিনা। ঠাকুর বললেন, হ্যাঁ, আজ রাতে বিশ্রাম করো, কাল সকালে হবে। যথারীতি সকালবেলা কালী মহারাজ, কালীপ্রসাদ, তাকে উত্তরের বারান্দায় একটা তক্তপোষ পাতা ছিল, সেখানে তাকে বসিয়ে, এইবার যে পদ্ধতিতে ঠাকুর তাকে যোগ সাধন দিলেন, পুরোটা বলছি না এখন, সংক্ষেপে করে রাখি। ঠাকুর তার জিহ্বাতে বীজ মন্ত্র লিখে দিলেন, তারপরে বাকি কাজটুকু করলেন, সাথে সাথে কালী ধ্যানস্থ হয়ে গেল। এরপর
বেশ অনেকক্ষণ কাটার পর ঠাকুর কি করলেন, ধীরে 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 তার মন আবার নামিয়ে আনলেন। এইবার নামিয়ে আনার পর ঠাকুর তাকে যোগ সাধন নিয়ে অনেক জ্ঞান যাতে হয় সেটা দিলেন, এবং তারপর বললেন, কি বললেন, সর্বোচ্চ কথাটা বললেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, দুই সতীনে পীড়িত হলে শ্যামা মাকে পাবি। এটা শুনলে কেমন যেন একটা, যারা জানে না তাদের কাছে কিরকম লাগবে, কিন্তু অন্তর্নিহিত অর্থ হচ্ছে সূচি অসুচি। আমরা সূচি অসুচি ভেদ করি, সাধন জগতে যখন এই ভেদ চলে যাবে, নর্দমার জল গঙ্গা জল সমান মনে হবে, ওই দুই সতীনে পীড়িত হবে। কারোর সাথে কারো মিল নেই তো, যখন দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যাবে, অর্থাৎ সূচি অসুচি জ্ঞান একাকার হয়ে যাবে, অভেদ জ্ঞান হয়ে যাবে, তখনই শ্যামা মাকে পাবি, সুপ্রিম নলেজ তখন পাওয়া যাবে। শ্যামা মায়ের দর্শন, ভগবানের দর্শন তখন হবে। যথারীতি কালী যতটা সম্ভব যোগ সাধন শিক্ষা নিয়ে বাড়ি এলেন এবং নিয়মিত ধ্যান অভ্যাস করতে লাগলেন। একদিন কি হয়েছে, ধ্যানকালে কালী দেখছেন তার আত্মা যেন দেহ ছেড়ে ঊর্ধ্ব লোকে চলেছে। আমরা জানি শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। গীতায় আমরা যারা গীতা পড়েছি একাদশ অধ্যায়ে সেই বিশ্বরূপ দর্শনের কথাটা রয়েছে। অভেদানন্দজির বিশ্বরূপ দর্শন হলো কিরকম, ধ্যানকালে তিনি দেখছেন তার আত্মা যেন দেহ ছেড়ে ঊর্ধ্ব লোকে চলেছে, নানা মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর মনোরম প্রাসাদে উপস্থিত। সেখানে কি দেখছেন, সেখানে দেখছেন সর্বধর্মের দেব দেবী অবতার রয়েছে, এবং সবশেষে সেই সমস্ত মূর্তি জ্যোতির্ময় রূপ রামকৃষ্ণে, শ্রীরামকৃষ্ণে লীন হয়ে গেল, বিলীন হয়ে গেল। ঠাকুরকে যখন কালীপ্রসাদ এইটা বর্ণনা করছেন, ঠাকুর বলছেন তোর আজ বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন থেকে তুই অরূপের ঘরে উঠলি। অরূপ, এতদিন রূপ সাধন চলছিল, আমরা তো রূপ সাধন করি, দ্বৈত সাধনা করি, সামনে দেব দেবীর মূর্তি রেখে সাধন করি গুরু নির্দেশিত পথে, এটা রূপ সাধন। আর কালী প্রসাদ যখন দেখছেন সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণের আসল পরিচয় কি, সব দেব দেবীর সম্মিলিত রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তাহলে আলাদা আলাদা আর ভাবার দরকার নেই। আর এই শ্রীরামকৃষ্ণ দেবী হচ্ছেন পরম ব্রহ্ম। কাজেই রূপ থেকে অরূপে চলে গেলেন আমাদের পরবর্তীকালের অভেদানন্দ। কিন্তু এটা আবার ভেঙে গিয়েছিল পরে, সে ঘটনা আমরা পরে আসছি। সাধন প্রসঙ্গে ঠাকুর বলতেন, কালীপ্রসাদকে একদিন বলছেন যে ন্যাংটা বলতো, ন্যাংটা মানে ঠাকুরের গুরুদেব তোতাপুরী, ন্যাংটা বলতেন, কি বলতেন, পিতলের ঘটি রোজ না মাজলে কলঙ্ক পড়ে। তাই সাধন যদি রোজ না করা যায়, নিত্য না করা যায়, তাহলে কি হবে, তাহলে কিন্তু ইতো নষ্ট তত ভ্রষ্ট, ভ্রষ্ট হয়ে যাবে। ন্যায়শাস্ত্র পড়ছেন একদিন, ঠাকুর জিজ্ঞেস করছেন, দক্ষিণেশ্বরের কথা এটা, কি পড়ছিস তুই, কি পড়ছিস? কালী বললেন ন্যায়শাস্ত্র পড়ছি। কি আছে ওতে? এতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ সম্বন্ধে তর্ক যুক্তি বিচার এইসব কথাগুলো আছে। ঠাকুর বলছেন তুই দেখছি ছেলেদের মধ্যে একটা বই পড়া ঢোকালি, তবে জানবি বই পড়া বিদ্যা কিছু নয়। কেন নয়? তারপর ব্যাখ্যা করছেন, আপনাকে মারতে একটা নরুন যথেষ্ট, পরকে মারতে গেলে ঢাল তলোয়ার দরকার। তেমনি
এই ঈশ্বরের পথে, ঈশ্বরের সন্ধানে অনেকে আসবে, তর্ক বিতর্ক করবে ভক্তমণ্ডলী, তাদের জন্য এই বইপত্র পড়া দরকার আছে। তা নইলে নিজের আত্মজ্ঞানের জন্য বেশি পড়ার দরকার নেই। আমরা ওই জন্যই বইপত্র পড়াশুনো করি। যাই হোক, এবারে কাশীপুরে একদিনকে রসিকবাবু এসছেন। রসিকবাবুকে কালীপ্রসাদের বাবা। রসিকবাবু এসে বলছেন যে কালীর মা সারা রাত কেঁদে কেঁদে অস্থির, একবার যদি কালীকে পাঠিয়ে দেন। ঠাকুর বলছেন, এই জানা একবার, তোর মা কাঁদছে। রসিকবাবু চলে যাওয়ার পর যথারীতি কালী গেলেন। ঠাকুরের সান্নিধ্য ছেড়ে কালী বাড়িতে গেছেন। কীরকম তার অবস্থা বলছেন, আমি গেলাম যেন একটা নরকের মধ্যে এসছি। কিছুদিন আগে ওই বাড়িতেই তো ছিলেন, ঠাকুরের সান্নিধ্যে এসে মনে হচ্ছে যেন নরকে এসেছি। কোনো ক্রমে মায়ের হাত থেকে কিছু খেয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসছেন। এসে ঠাকুরকে রিপোর্ট করছেন, তুই চলে এলি এর মধ্যে, তোর তো থাকার কথা ছিল। বলছেন, না আমি থাকতে পারলাম না, আপনার জন্য মন কেমন করলো তাই চলে এলাম। একদিন এটা দক্ষিণেশ্বরের ঘটনা, ঠাকুর ঘরটায় বসে আছেন, হঠাৎ ঠাকুর বলছেন, চিৎকার করে প্রায় ক্রন্দনের মতো করে বলছেন, ওরে ওকে ঘাসের উপর দিয়ে হাঁটতে বারণ কর, যেন কে যেন আমার বুকের উপর দিয়ে জুতো পরে মারিয়ে যাচ্ছে। সত্যি সত্যি কালী দেখছেন, তাই তো কে একজন ঘাসের উপর দিয়ে হাঁটছে, তাকে বারণ করা হলো। ঠাকুরের তখন যন্ত্রণাটা কমলো। এটা ঠাকুরের এই যে ঘটনাটা কালীপ্রসাদ সাক্ষাৎ দেখছেন, অর্থাৎ সর্বজীবে ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পার, জীব শিব, একেবারে সাক্ষাৎ দেখছেন ঠাকুরের আচরণের মধ্যে। নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কালীপ্রসাদ, পুস্তক পড়ে, শাস্ত্রাদি পড়ে এবং অবজারভেশন আই দিয়ে। আই আমাদের সবার আছে, চোখ, কিন্তু অবজারভেশন আই একটা লুকে বুঝে নেবে পরিস্থিতিটা কি। এটা কিন্তু সবার হয় না, এটা রেয়ার কোয়ালিটি। এটা চিকিৎসার জন্য ঠাকুর এসছেন, সেখানে কুমারটুলিতে গেছেন। কুমারটুলিতে কাছাকাছি, এই অঞ্চলের ভিতরেই তো। এবারে নৌকো করে এসছেন, ঘাটে নেমে সেখান থেকে ভাড়া গাড়ি করে দুর্গাচরণ ডাক্তারের কাছে গেছেন। এবার ফিরছেন, ফেরার সময় কি হলো, আহিরিটোলা ঘাট থেকে নৌকোয় উঠেছেন। ইতিমধ্যে দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে ঠাকুরের এবং সাথে যারা তাদেরও খিদে পেয়ে গেছে। এইবারে দক্ষিণেশ্বরে ফিরতে হবে। পথে প্রামাণিক ঘাট, মানে বরানগর মঠের ওই রাস্তাটা গঙ্গায় যেখানে মিশেছে, সেই জায়গাটার নাম হচ্ছে প্রামাণিক ঘাট। সেই প্রামাণিক ঘাটে নৌকো ভিড়িয়ে এইবারে ঠাকুরের খিদে পেয়েছে। ঠাকুর বলছেন, আমার খিদে পেয়েছে। আর ঠাকুর তো শিশুর মতো করেন। এবার টাকা পয়সা আছে কিনা দেখতে হচ্ছে। দেখা গেছে গোলাপ মার কাছে, গোলাপ মা ছিলেন, কালীপ্রসাদ ছিলেন। দেখা গেল যে গোলাপ মার কাছে 1 আনা পয়সা আছে। ব্যাস, কালীকে পাঠানো হলো, যাও কিছু নিয়ে আসো, মুরগি নিয়ে আসো। এইবারে ছানার মুরগি ওইখান থেকে হাঁটতে হাঁটতে, অনুমান করছি বরানগর বাজারে গেছিলেন। বরানগর বাজারে গিয়ে সেইখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে মুরগি কিনে আনা হলো 1 আনা। আচ্ছা, বড়রা কি করে? বাচ্চাদের আগে দেয় তো, ছোটদের আগে দেবে তো? ও বাবা, ওই শাল পাতার ঠোঙায় যে মুরগিটা ছিল, ঠাকুর সবটাই খেয়ে নিলেন। হ্যাঁ করে দেখছে সবাই, কালীপ্রসাদ দেখছেন, তারপরে গোলাপ মা দেখছেন, কিছু বলতে পারছেন না। খাওয়ার পরে তখন তো গঙ্গার জল এখনকার মতো এত নয়, দূষিত নয়। আজলা করে জল খেয়ে একটা ঢেকুর তুললেন ঠাকুর, লম্বা। অদ্ভুত ব্যাপার, ঠাকুরের এই ঢেকুর তোলার সাথে সাথেই সবার খিদে মিটে গেছে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, সেই যে মনে আছে দ্রৌপদীর সেই শাক খাওয়ার ব্যাপারটা, সে কাহিনীতে আসছি না, আমাদের অনেক বড় অনেক কিছু আলোচনা করতে হবে, পরে কোনোদিন যদি হয় হবে। এইবার নরেন্দ্রনাথের সাথে এই কালীপ্রসাদের একটা নিবিড় সখ্যতা ছিল। কারণ নরেন্দ্রনাথও পুস্তকাদি, বইপত্র এবং অন্যান্য জ্ঞান প্রচুর, কালীও অনেকটাই। যাই হোক, তাহলেও নরেনের সাথে কিন্তু কেউই এটে উঠতে পারত না তর্কতে, আর এও পারতেন না, কালীপ্রসাদও পারতেন না। একদিন শুধু ব্যতিক্রম হয়েছে, সেই দিন
নরেন প্রায় কুপোকাত। এবারে অনেকক্ষণ আলোচনা হয়েছে, এইবারে নরেন বলছেন আজ এখানে মুলতুবি থাক, কাল থেকে আবার শুরু হবে। এবার কালকে যখন আবার আলোচনা হয়েছে তখন আর কালী আর পারেনি, ব্যাস এই জিততে জিততে শেষে কালী পরে হেরে গেল পরদিনকে। এই একটা দিনের জন্য এই তার এই অবস্থাটা হয়েছিল। যথারীতি ঠাকুর কিন্তু একটা মন্তব্য করেছিলেন এই কালীপ্রসাদ সম্পর্কে, বলেছিলেন যে এই যারা যারা আসছে ঠাকুরের কাছে, ত্যাগী পুরুষ যারা, তাদের মধ্যে নরেনের পরেই বুদ্ধি হচ্ছে কালীপ্রসাদের, নরেনের পরেই। ঠাকুর কিন্তু এটা বলেছিলেন। আর মা কি বলেছিলেন সেটা আমরা পরে আসছি। কারণ পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দের পর হিন্দু ধর্মের ধ্বজা উড্ডীন করে রাখার দায়িত্ব যারা নিয়েছিলেন তার মধ্যে পরবর্তী কালীপ্রসাদ। 25 বছর তিনি পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে গেছেন, 25 বছর। যাই হোক, এইবার ঠাকুরের শরীর যাবার পর 1886-তে ঠাকুরের শরীর গেল। 1887-র শুরুতে বরানগর মঠে ওই যে সন্ন্যাস নেওয়া হলো, সেই সন্ন্যাসের সময় রামকৃষ্ণানন্দজি ছিলেন পূজক, শশী মহারাজ পূজক, আর তন্ত্রধারক ছিলেন কালীপ্রসাদ। এবং যথারীতি ওরা ঠাকুরের পাদুকার সামনে সন্ন্যাস ব্রত নিলেন, এটা আমরা বহু আগে আলোচনা করেছি। এবং সন্ন্যাস নিয়ে কালীপ্রসাদ হয়ে গেলেন স্বামী অভেদানন্দ। অভেদানন্দজির অনেকগুলো বিশেষত্ব ছিল। তিনি অধিকাংশ সময় বরানগরে ধ্যান জপ শাস্ত্রাদিতে থাকতেন, মেতে থাকতেন, এবং একটা ঘর ছিল, সেই ঘরে দরজা বন্ধ করে প্রায় সময় থাকতেন। কখনো কখনো তাকে জোর করে দরজা ধাক্কা দিয়ে ধ্যান থেকে তুলে শশী মহারাজ তাকে খাওয়াতেন বকাঝকা করে। তো ওই ঘরটার নাম হয়ে গেছিল কালী তপস্বীর ঘর। এই কালী তপস্বী আহার সম্পর্কে উদাসীন ছিলেন, নিরামিষ ভোজন করতেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একদিন মাস্টারমশাই গেছেন সেখানে, গিয়ে দেখছেন উত্তপ্ত গ্রীষ্মকাল, উত্তপ্ত বালুকার ওপরে, বালির ওপরে কালীপ্রসাদ নেংটি পরে শুয়ে আছে। ভেবেছেন বোধহয় মরে গেছে, মরে পড়ে আছে। তিনি তো গুরু ভাইদের বলতে লাগলেন, আরে কালী মরে পড়ে আছে, কালী মরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে যোগানন্দজি বলছেন, আরে কালী কি মরে? ও শালা ওইভাবেই ধ্যান করে, ওইভাবেই যে ধ্যান করে। কাজেই ওটা ওর ধ্যানের একটা পদ্ধতি। সবাই ভাবছে তো শুয়ে আছে বা মরে গেছে, কিন্তু আসলে ধ্যান করছে। বরানগর থাকাকালীন যারা ছিলেন অসম্ভব কায়িক পরিশ্রম করতে হতো, কিন্তু এই কালী মহারাজ মানে অভেদানন্দজি কিন্তু ওই দরজা বন্ধ করে শাস্ত্রাদি পড়ছেন ইত্যাদি ইত্যাদি, আর ইনি কাজকর্ম খুব একটা বেশি এদিকে ঘেঁষতেন না। সেটা দেখে সবাই কেন সহ্য করবে? সবাই তো নরেনের মতো উদারমনা নয়, স্বামী বিবেকানন্দের মতো উদারমনা নয়। কেউ কেউ অনুযোগ করছেন আমরা খালি খেটে খেটে মরছি, আর ওই কালী একা একা ওইসব করছে। তখন নরেন স্বামী বিবেকানন্দ হুঙ্কার দিয়ে উঠলেন। কি হুঙ্কার দিয়ে উঠলেন? বললেন, তোদের একটা ভাই যদি শাস্ত্র আলোচনা ধ্যান সাধনা নিয়ে থাকে, তাতে তোদের কি নিয়ে, তোদের কত হান্ডা বাসন আছে আমি মেজে দিচ্ছি। বলে যেই নরেন এসে হান্ডা নিয়ে বাজতে শুরু করবেন, ওরা আস্তে আস্তে শান্ত হলো। তো নরেনের প্রতি টান যেমন ছিল কালীপ্রসাদের, নরেনও কিন্তু কালীপ্রসাদকে বুঝতেন। যাই হোক, এইবার কালী তপস্বী বরানগরে থাকাকালীন অনেক স্তোত্রাদি ইত্যাদি রচনা করেছিলেন। এবং এই যে আমাদের যে স্তোত্রের কথা, মায়ের উপরে যে স্তোত্রের কথা আমরা বলছিলাম, এই স্তোত্রটা যখন তিনি তৈরি করেন, লেখেন, তারপরে মা তখন রয়েছেন নীলাম্বর বাবুর বাগানবাড়িতে, সেখানে গিয়ে মাকে স্তোত্রটা শোনান। মা স্তোত্রটা শুনে এতটাই খুশি হয়েছেন, তিনি কালী মহারাজকে আশীর্বাদ করছেন, তোমার কণ্ঠে সরস্বতী বসুক। পরবর্তীকালে অভেদানন্দজি বলছেন, মায়ের সেই আশীর্বাদ আমি সেদিন পেয়েছি, সেই আশীর্বাদ পেয়েছি বলেই পাশ্চাত্যে 25 বছর আমি বেদান্ত প্রচার করতে সক্ষম হয়েছি।
মা সেই দিনকে যে আশীর্বাদ আমাকে করেছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। আমেরিকায় স্বামীজির অত্যধিক সাফল্য দেখে বেশ কিছু অন্য ধর্মের মানুষ, বিশেষ করে ভারতীয় বেশ কিছু, তারা যোগ দিয়েছিল পাশ্চাত্যের বেশ কিছু খ্রিস্টান মিশনারিদের সাথে। স্বামীজির নামে নানা কুৎসা, যত রকম একটা পুরুষ সম্পর্কে কুৎসা হতে পারে সব কুৎসা সেখানে রটিয়েছেন। এবং ভারতবর্ষে সবাই যাতে স্বামীজিকে অন্যরকম চোখে দেখে তার জন্য এদেশে এসেও প্রচার শুরু করলেন। দায়িত্ব নিলেন কালীপ্রসাদ এর বিরুদ্ধে একটা বিরাট ধর্মসভার আলোচনা করলেন। সেইটা হলো 1884 সেপ্টেম্বর মাসে কলকাতার টাউন হলে, বিখ্যাত টাউন হলে বিশাল সভা হয়। সেখানে দিন রাত পাগলের মতো পরিশ্রম করে কালী মহারাজ তার অতি শ্রদ্ধেয় প্রিয় স্বামী বিবেকানন্দের মর্যাদা রক্ষার চেষ্টা করেন। তো এই পরিশ্রমের ফলে তিনি অচিরেই একটুখানি অসুস্থ হয়ে পড়েন। আর এইদিকে স্বামী বিবেকানন্দ কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, ওইদিকে বিদেশে টানা পরিশ্রম করে। তিনি তখন তার স্থলাভিষিক্ত কাকে করে যাবেন, তার মনে পড়ল আর কেউ নয়, একমাত্র কালীপ্রসাদ এ দায়িত্ব নিতে পারে। যথারীতি কালীপ্রসাদকে ডাকা হলো আমেরিকায়। আর কালীপ্রসাদের মনেও বিদেশ যাত্রা করা বা বিদেশে যাওয়া এই একটা ভাবনা লুকিয়েছিল। যে মুহূর্তে গুরু ভাই বয়োজ্যেষ্ঠ দাদা তুল্য স্বামী বিবেকানন্দ যখন তাকে ডাকলেন, সেই ডাক শুনে কালীপ্রসাদ পাড়ি দিলেন পাশ্চাত্যে। এবার পাশ্চাত্যে পাড়ি দেওয়ার পর এটিকেট, ওদেশের এটিকেট শিখতে হবে, রীতিনীতি স্বামীজি নিজে হাতে তাকে শেখালেন। এবং বক্তৃতা দেওয়ার জন্য আচমকা একদিন একটা নাম লিখে দিলেন, আচমকা। আর ওখানে নাম লেখা মানে ঘোষণা হয়ে যাওয়া, লিফলেট বিলিয়ে দেওয়া, ও আজকে বক্তৃতা দেবেন অভেদানন্দজি, মহা বিপদ। কালীমহারাজ বলছেন, তুমি এটা কি করলে? নরেন বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, তার মানে তুমি এখানে কি করতে এসছো? আমার পয়সাগুলো ধ্বংস করতে এসছো? যাও তাহলে চলে যাও। কালীপ্রসাদ কি করে যাবে? টাকা নেই তো। শিগগিরই তৈরি করো তুমি বক্তৃতা। কি বলবো? স্বামীজি বলছেন, আউট অফ দ্য ফুলনেস অফ হার্ট দ্য মাউথ স্পিক। তোমার অন্তরে যা আছে, যেটাতে পূর্ণ আছে, তুমি তাই বলবে। তুমি কালী বেদান্তি না? কালী বেদান্তি বলে প্রসিদ্ধ। তুমি কালী প্রদান্তি না? ওই বেদান্তের কথা শোনাবে। তুমি তো পঞ্চদশী পড়ো, পঞ্চদশী তো আর কিছু নয়, বেদান্তের কথা। তুমি পঞ্চদশী থেকে বলো না, ও আমার দ্বারা হবে না। স্বামীজি কি বলছেন? ট্রাই অ্যাগেন, প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। প্র্যাকটিস করো, ট্রাই অ্যাগেন। অগত্যা যেদিন ভাষণ হলো, ভাষণ হওয়ার পর স্বামীজি কি বলছেন, আমি যদি এই জগৎ থেকে বিদায় নেই, আমার এই গুরু ভ্রাতার মুখ দিয়ে আমার বাণী প্রচারিত হবে। পরবর্তীকালে অভেদানন্দজির বক্তৃতা বাণী আমরা যদি দেখি, বুঝবো স্বামীজির ভবিষ্যৎবাণী কতটা সত্য হয়েছে। ক্যাপ্টেন সেভিয়ার তিনি বলছেন, স্বামী অভেদানন্দ ইজ এ বর্ন পিসার। Wherever he goes, he will succeed. অভেদানন্দজি হচ্ছেন জন্ম বক্তা, মানে জন্মের থেকে যিনি বক্তৃতা দিতে পারেন, ওরেশন করেন, ওরেটর। স্বামীজিও বুঝে গেলেন যোগ্য লোক হাজির। রাজা মহারাজ তখন কলকাতায়, স্বামীজি চলে আসবেন অসুস্থ। কালী মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। কালী কি পারবে? এই কালী মহারাজের হয়ে ব্রহ্মানন্দজি বলছেন, একদিন আমরা স্বামীজির শরীর যাবার পর
যখন কঠিন বাধার সম্মুখীন হলো, পাশ্চাত্যে বেদান্ত প্রচার কে করবে, কিভাবে হবে, আমরা খুব চিন্তায় পড়ে গেছি। কারণ প্রেসিডেন্ট হচ্ছেন ব্রহ্মানন্দজি, সব দায়িত্ব তার। তিনি বলছেন আমরা ভাবছি কি হবে কি হবে। এখন আমাদের বিশ্বাস হচ্ছে যোগ্য লোকের হাতেই স্বামীজি যে ব্যাটনটা তুলে দিয়েছিলেন, সেই ব্যাটনটা যোগ্য লোকের হাতেই পড়েছে। যাই হোক, নিউ ইয়র্কে রয়েছেন কালী মহারাজ অভেদানন্দজি। সেখানে বেদান্ত প্রচারের সাথে সাথে প্রচুর জায়গায় ঘুরতে হচ্ছে তাকে। তিনি শুধু বড়দের নিয়েই ছিলেন না, বালক বালিকাদের নিয়েও তিনি নীতিকথার হিতোপদেশের গ্রন্থ থেকে গল্পচ্ছলে 1 ঘন্টা ধরে ক্লাস নিতেন, এবং তার বাচনভঙ্গি, গল্প বলার ভঙ্গিমা এবং বাচ্চাদের লেভেলে নেমে এসে এত সুন্দর করে বলতেন, কয়েকশো কিলোমিটার দূর থেকে বাচ্চারা গাড়ি নিয়ে চলে আসতেন ওই বক্তৃতা শোনার জন্য, ওই গল্প শোনার জন্য। খুব পপুলার হয়েছিল ওটা, এবং টানা 25 বছর সেখানে বেদান্ত প্রচার করেছেন, তো কম কথা নয়। অসম্ভব খ্যাতি হলো স্বামী বিবেকানন্দের পর অভেদানন্দজির। তার এই খ্যাতিটা কিন্তু, তার এই পথটা কিন্তু কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল ছড়ানো রাস্তা ছিল না, ছিল কণ্টকাপূর্ণ। এবং এর যখন এত নাম ডাক হচ্ছে, যথারীতি কালী মহারাজের নামেও নানা রকম কুৎসা চতুর্দিকে রটে গেল। তিনি কি করলেন, কি করে এটাকে ওভারকাম করলেন? নিয়মানুবর্তিতা, নিয়ম মাফিক, রুটিন মাফিক জীবন, নির্ভীকতা, এইগুলো দিয়ে এই ঝড়গুলোকে তিনি সামলালেন। চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো দিয়ে ঝড় সামলালেন, এবং ওই কুৎসাগুলোকে কানে নিলেন না। এমনও দিন গেছে তিনি বক্তৃতা দিতে গেছেন, প্রবল ঝড়, বরফের স্তূপ, সেগুলো অতিক্রম করে যেখানে বক্তৃতা দেওয়ার কথা সেখানে গেছেন। মোটে 5 জন বসে আছে সেখানে, 500 লোক যেখানে শুনছে। যেরকম মানসিকতা নিয়ে বলেছেন, সেই সমান মানসিকতা নিয়ে তিনি বলছেন সেখানে। তার বাণী, বেদান্ত, এগুলো আলোচনা করছেন। আমেরিকা থাকাকালীন তিনি বিভিন্ন জায়গায় গেছেন। আমরা বলছিলাম, কয়েকটা জায়গার নাম উল্লেখ করি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক, কলম্বিয়া, ইয়েল, বার্কলে, অক্সফোর্ড, প্যারিস, বার্লিন, জেনেভা, বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়গুলোতে। কালী মহারাজের সোকল্ড এডুকেশন তো বেশি ছিল না, খুব বেশি পড়াশোনা করেননি। এই গুরু ভাইদের মধ্যে কেউই খুব বেশি পড়াশোনা করেননি। সবচেয়ে বেশি পড়াশোনা স্বামী বিবেকানন্দেরই ছিল। তো এইটুকু পড়াশোনা নিয়ে স্রেফ চর্চার দ্বারা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট করেছিলেন অভেদানন্দজি। কি তার তুখোর ইংরেজি! যাই হোক, 1899-তে স্বামীজি তো চলে এসছেন, 97-এ চলে এসছেন, তারপর আবার গেছেন বিদেশে। 99-এ যখন আবার গেলেন, সেখানে গিয়ে আমেরিকায় কালীপ্রসাদের এত প্রভাব দেখে, বেদান্তের অপূর্ব সফলতা দেখে কালীপ্রসাদকে তিনি বললেন, কি বললেন, তুমি এদেশে আরো 10 বছর থাকবে। কোথায় কালীপ্রসাদ ইন্ডিয়ায় চলে আসবে না, তুমি এদেশে আরো 10 বছর থাকবে। জ্যেষ্ঠ ভ্রাতা, তার নির্দেশ তিনি কি করে অমান্য করবেন? তিনি 10 বছর তো ছিলেন, আরো 10 বছর, সর্বমোট আগে 5, তারপর 10, তারপর 10, মোট 25 বছর রইলেন। যখন কালী মহারাজ চলে আসবেন বলে চিঠি লিখছেন, তখন নরেন স্বামী বিবেকানন্দ লিখছেন, কি লিখছেন? আই হ্যাভ নো ডাইরেকশন টু গিভ, তোমাকে আমার বলবার কিচ্ছু নেই, নির্দেশ দেবার কিচ্ছু নেই। আই লিভ দ্য ওয়ার্ক এন্টায়ারলি টু ইউ, আমি সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে এসেছি, আমার নতুন কোনো ডাইরেকশন তোমাকে দেওয়ার নেই।
তুমি যেমনভাবে করার তুমি সেভাবে করো। ওখানে তার প্রভাব এত বেশি ছিল, মিনি কুক বলে তার একজন কাছের মানুষ, মানে তার অনুগামী, তিনি 484 বিঘা, একটা গ্রাম বা দুটো গ্রাম, 484 বিঘা জমি দান করেন। পরবর্তীকালে সেই জমিতে তৈরি হয় শান্তি আশ্রম। স্বামীজি নির্দেশে তুরিয়ানন্দজি সেখানে চলে যান এবং শান্তি আশ্রম হয়। পরবর্তীকালে সারদা মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দজি সেখানে যান। তারপরে অনেক কাহিনী, যদি কখনো সারদানন্দ ত্রিগুণাতীত মহারাজের জীবনী আলোচনার সুযোগ হয়, সেদিন এই শান্তি আশ্রম নিয়ে বেশ অনেকক্ষণ আলোচনা করা যাবে। যাই হোক, এই যে তার নামে নানা রকম অপবাদ ইত্যাদিগুলো চলছে, তিনি কিন্তু এই মিশনারিদের বিপক্ষে একটি কথাও তিনি বললেন না। তিনি চরম উপেক্ষা দ্বারা এর প্রত্যুত্তর দিলেন, মানে যা বলছিস বল তোরা, আমি সেদিকে নজর দেব না। চরম উপেক্ষা, এবং নিজের কাজের দিকে তিনি মন দিলেন। এবং নিজের কাজের দিকে মন দিতে দিতে তার মনের ভিতরে যেটা এসেছে সেটাই তিনি প্রকাশ করলেন। প্রকৃত সৎপথে যারা থাকে, যারা চলতে চায়, তাদের বিড়ম্বনা কিন্তু শেষ নেই। সেটা যত দিন যাচ্ছে বুঝতে পারছি। সৎপথে সত্য ন্যায় নিয়ে যে চলে তার কিন্তু চরম লাঞ্ছনা, কিন্তু আখেরে লাভ। যদি ধরে থাকা যায় তাহলে আখেরে লাভ। তিনি ওই দুঃসময়ের দিনগুলোতে জপ ধ্যান শাস্ত্রাদি পড়েই কাটাতেন। এমন কেউ ছিল না যে তার দুঃখ দূর করে দেন, এমন কেউ ছিল না যে তিনি তার কাছে কিছুটা শেয়ার করেন বলে অনেকটা মনের কষ্ট দূর করতে পারেন। নানা প্রতিকূলতার মধ্যে তাকে চলতে হয়। এবং বলছেন, তিনি কমেন্ট করছেন, কোনো অবস্থাতেই সত্যকে ছাড়া চলবে না, সত্য ধরে থাকবো। গোটা জগৎ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আমি পরোয়া করি না। এইরকম মানসিকতা না হলে কি বিদেশে পাশ্চাত্যে 25 বছর কাটানো যায়? ঠাকুর তাকে প্রতি পদে রক্ষা করেছেন। মা তো রক্ষা করেছেনই, ঠাকুর রক্ষা করেছেন। তিনি তখন লন্ডনে রয়েছেন। একটা ঘটনা বলবো, বেশি ঘটনা বলতে যাব না। তিনি লন্ডনে অফিসে গেছেন, টিকিট সংরক্ষণ, যেখানে টিকিট, জাহাজের টিকিট কাটতে হয়, গেছেন। নিউ ইয়র্ক যাবেন। কাউন্টারের সামনে যখন গেছেন, হঠাৎ হুইসপারিং শুনছেন, কে যেন আস্তে আস্তে বলছে, কালি টিকিট কাটিস না। অভেদানন্দজি স্পেল বাউন্ড হয়ে দাঁড়িয়ে গেলেন, এদিক ওদিক তাকালেন, কেউ নেই। আবার মুভ করছেন কাউন্টারের দিকে, কালি টিকিট কাটিস না, কেউ নেই। থার্ড টাইম গেলেন, কালি টিকিট কাটিস না। অ্যাবাউট টার্ন ব্যাক করে চলে গেলেন, টিকিট কাটলেন না। পরদিন খবরের কাগজে যাচ্ছে, SS লুসিটেনিয়া ইজ নো মোর, SS লুসিটেনিয়া ইজ নো মোর। SS লুসিটেনিয়া একটা যুদ্ধ জাহাজ, ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানদের দ্বারা আক্রান্ত হয়ে 1198 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগর দিয়ে ওটা যাচ্ছিলেন। কোথায়? ওই যেখানে যাওয়ার কথা ছিল, নিউ ইয়র্কে যাবেন, সেই দিকে যাচ্ছিল জাহাজটা। এবং সেই জাহাজের টিকিট কাটার জন্য কালী গিয়েছিলেন। যদি সেই টিকিটটা কাটতেন তাহলে সেই আটলান্টিক মহাসাগরের অতল সমাধি হতো কালীপ্রসাদের। ঠাকুর বাঁচালেন। এরকম অজস্র কাহিনী আছে, আমরা সেগুলো আনছি না সময়ের অভাবে। পূর্ণোদ্যমী প্রচারকের, তিনি তো ফুল টাইমারই ধর্ম প্রচার করেছেন। তিনি দীর্ঘকাল বেদান্ত আন্দোলন করে এবার যখন কলকাতায় ফিরলেন 25 বছর পর, কলকাতায় এলেন, কিছুদিন কাটানোর পর, মঠে কাটানোর পর তার মনে হলো যে বিদেশে পাশ্চাত্যে যে মানুষটা 25টা বছর কাটিয়ে এসছে, তার পাশ্চাত্যের জীবনযাপন আর এখানকার জীবনযাপনের মধ্যে অনেক পার্থক্য।
কলকাতায় এইটুকু জায়গায়, বেলুড়ে এইটুকু জায়গায় তাকে থাকতে হচ্ছে, প্রচুর সব জিনিসপত্র রয়েছে, প্রচুর বইপত্র রয়েছে। তিনি ঠিক করলেন না, কলকাতাতেই যদি বেদান্ত প্রচারের জন্য একটা সেন্টার করা যায়, সেই রকম করে তিনি চিন্তা ভাবনা করে 1823-এর 20 ফেব্রুয়ারি তিনি মেছুয়া বাজারে একটা ভাড়া বাড়িতে তার পরিকল্পনা অনুযায়ী বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এইটা চলে আসে 11 নম্বর ইডেন হসপিটাল রোডে, এরপরে আসে বিডন স্ট্রিটে, এখন যেখানে আমরা দেখছি। ওদের দার্জিলিংয়েও কিন্তু একটা সেন্টার করা আছে। যাই হোক, এই নতুন সেন্টারে তিনি থাকলেও গুরু ভাইদের সাথে কিন্তু তার যোগাযোগটা ছিল এবং আসা যাওয়াটা করতেন ওরা। এবং এক সময় কি হলো, ব্রহ্মানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট ছিলেন, দীর্ঘকাল থাকার পরে হঠাৎ করে একটা মনে ভাবনার মধ্যে এসেছিল এবার প্রেসিডেন্ট পাল্টানো হবে ইত্যাদি ইত্যাদি। মিটিং করে তো ওগুলো হয়। কালীপ্রসাদ অভেদানন্দজি বললেন না, এই ব্রহ্মানন্দজি থাকবেন প্রেসিডেন্ট। এবং তার এই, যদিও ওখানে আরও কিছু ঘটনা আছে, সেটা শারদানন্দজির জীবনীর দিন পাঠ করা যাবে, আলোচনা করা যাবে যদি সুযোগ হয়। তো হলো কি, তিনি যেটা বললেন সেই মিটিংয়ে, তিনি তো ট্রাস্টি ছিলেন, তার ওই ভাবনাটাতে মোহর পড়ল, অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজ হিসেবে ব্রহ্মানন্দজি কন্টিনিউ করলেন। যাই হোক, এরপরে আমাদের অভেদানন্দজি বেলুড় মঠের কিছুকাল সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্টের পদটা অলঙ্কৃত করেছিলেন। এবারে 1937-এ কলকাতায় রাজকৃষ্ণ স্ট্রিটে নতুন মন্দির ওদের হয়। ক্রমশ তার বয়স হচ্ছে 73 বছর বয়স হয়ে গেছে, কর্তব্যকর্ম শেষ হয়ে আসছিল। তিনি নিঃশব্দে শেষ দিনের অপেক্ষা করছেন, প্রস্তুতি নিচ্ছেন, ঠাকুরের যন্ত্র হিসেবে নিজেকে মনে করছেন। আর বলছেন, শিষ্যদের বলছেন, যে মুহূর্তে আমার কাজ শেষ হবে আর খানিকটা বাকি, সেই মুহূর্তে আমি চিরবিদায় নেব। আমরা চিরবিদায় বলতে কি বুঝি? এই শরীরটা ত্যাগ হলো, আবার তো আসতে হবে। কিন্তু অভেদানন্দজির চিরবিদায় কথাটার অর্থ কিন্তু অন্য। চিরবিদায় নেব, একদণ্ড অপেক্ষা করব না। কাজ কি বাকি ছিল? অনেক বক্তৃতা, অনেক গ্রন্থ অসমাপ্ত হয়ে পড়ে আছে, সেগুলো লেখা হচ্ছে। কেউ কেউ পড়ে শোনাচ্ছেন, যেখানে যেখানে মন্তব্য করার, যেখানে যেখানে কারেকশান করার কারেকশান করে দিচ্ছেন, এই সব সংশোধন করে দিচ্ছেন। এই সব হচ্ছে আস্তে আস্তে কি হলো, তিনি যখন দার্জিলিংয়ে রয়েছেন সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তিনি ট্রেন থেকে পড়ে যান, পথে ট্রেন দুর্ঘটনায় পড়ে যান। পড়ে গিয়ে বুকে আঘাত পান, প্রচণ্ড আঘাত পান। সেই যে আঘাত পান, এরপরে আরও অন্যান্য রোগ ব্যাধির ফলে পেটে জল জমতে শুরু করলো। চিকিৎসা যত রকম চেষ্টা সমস্ত চলছে সাধ্যমতো। একদিন বলছেন, তোমরা এ দেহটাকে কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের দাহ যেখানে হয়েছে তার পাশেই ঠাকুরের চরণতলে নিয়ে যেও। 7ই সেপ্টেম্বর 1939 বিকালে প্রবল জ্বর, বেহুশ হয়ে পড়ছেন। পরদিন সকাল 8টার খানিক পরে গভীর দীর্ঘশ্বাস নিলেন। তারপর তার প্রাণবায়ু শ্রীরামকৃষ্ণ চরণে মিলিত হয়ে গেল। ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ তার শেষ যে দীপশিখা প্রাণবায়ু, সেটা নির্বাপিত হলো, শেষ দীপশিখা নির্বাপিত হলো। ইচ্ছা অনুসারে তার মরদেহ কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে যাওয়া হয়। এখানে একটু বিতর্ক হয়েছিল সামান্য। আমাদের মঠ থেকে মাধবানন্দজি এসেছিলেন অন্য আরও কয়েকজনকে নিয়ে। তাদের একান্ত ইচ্ছা অভেদানন্দজির শরীর বেলুড় মঠে দাহ করা হবে। কিন্তু যেহেতু কালী মহারাজ অভেদানন্দজি মৃত্যুর আগে
তার মনের ইচ্ছা প্রকাশ করে গেছেন। ঠাকুরের যেখানে দাহ হয়েছে তারই চরণতলে যেন অভেদানন্দজিরও দাহ হয়। তাই সেই কথাকে মান্যতা দেওয়ার জন্য কাশীপুর মহাশ্মশানেই অভেদানন্দজির শরীর দাহ করা হলো। অবশ্য মঠ থেকে যারা এসেছিলেন প্রত্যেকেই কিন্তু সেই কর্মে, দাহ কর্মে ছিলেন। এই অভেদানন্দজির কয়েকটা বাণী আমরা একটু আলোচনা করে আমরা আজকের মতো শেষ করব। অভেদানন্দজি একদিন তার শিষ্যকে বলছেন, তপস্যা ও তিতিক্ষা, তপস্যা ও তিতিক্ষা সহ্য শক্তি বাড়ায়। কেউ যদি বলে আমি তো সহ্য করতে পারি না কোনো কিছুতেই, কোনো কিছু মেনে নিতে পারি না, তাহলে বলা হবে তুমি সাধন করো, আর কি করবে, তিতিক্ষা করো, তাহলে তোমার বাড়বে। কি বাড়বে? সহ্য বাড়বে। আর কি বাড়বে? আত্মবিশ্বাস বাড়বে। আর কি বাড়বে? আত্মবিশ্বাসের সাথে আত্মপ্রত্যয় বাড়বে। হ্যাঁ, আমি পারি, এটা আমার দ্বারা এটা সম্ভব, আমি এটা করে ছাড়বো, এ ধরনের দৃঢ়তাগুলো আসে। আর যখন কোনো মনের ভিতরে একটা দুর্বলতা আসবে, তুমি মনে করবে তুমি সেই সর্বশক্তিমানের সন্তান, সেই অনন্ত শক্তি তোমার ভিতরে রয়েছে, সেই অনন্ত শক্তি তোমার ভিতরে খেলা করছে। এই বিশ্বাস, এই প্রত্যয় যদি তোমার থাকে, তবে তুমি পৃথিবী জয় করবে। আনটিল অ্যান্ড তার আগে এটা হবে না। এই প্রত্যয় যতক্ষণ না আসবে যে আমি সেই অনন্ত শক্তির অধিকারী হওয়ার ক্ষমতা আমার আছে, সেই অনন্ত শক্তির অংশ আমার ভেতরে রয়েছে, এই দৃঢ় আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় যতক্ষণ না আসছে, যদি আসে তুমি পৃথিবী জয় করতে পারবে। প্রকৃতপক্ষে মানুষ কিন্তু সেই অখণ্ড ব্রহ্ম হতে ভিন্ন নয়। কেবল অজ্ঞানের জন্য আমরা নিজেকে অমুক, নিজেকে তমুক, আমি দুঃখী, আমি সুখী, আমার কষ্ট, আমার আনন্দ, আমার শোক, আমার ব্যাধি, এগুলো আমরা ভেবে থাকি। কিন্তু যখন সে বোঝে যে সে সেই শাশ্বত আত্মা, তখন কিন্তু আর তার সেই কষ্ট, দুঃখ ইত্যাদি, মোহ ইত্যাদি থাকে না। তখন সে আনন্দে প্রতিষ্ঠা লাভ করে। বলছেন অভেদানন্দজি, যে কোনো অবস্থায় ধৈর্য হারিও না, ধীরভাবে কার্য করতে থাকো, বিচলিত হলে চলবে না। অর্থকে অনর্থ জ্ঞান করবে, অর্থাৎ অর্থটাকে আগলে রাখলাম, ব্যাংকে রেখে দিলাম, বিছানার নিচে রেখে দিলাম, অর্থের মর্যাদা দিলাম না, অর্থাৎ সৎ কাজে ব্যয় করলাম না, তাহলে কি হলো? সেই অর্থ কিভাবে যাবে? মামলায় যাবে, আর না হয় ডাক্তারের কাছে যাবে, হাসপাতালে যাবে। আজকাল মেডিক্লেম হয়েছে ইত্যাদি, মেডিক্লেম করতে গিয়েও তো টাকা দিতে হয় আগের থেকে। যাই হোক, তো যারা এইরকম কঞ্জুসের মতো কাজ করবে, অর্থ যেখানে যেখানে দেওয়া দরকার না করবে, তো তাদের ওই রকম অবস্থা হবে। আর বলছেন যে ভিতরে কিছু থাকা চাই। সেই ভিতরে কিছু মানে কি? সত্য, সরলতা। আর যদি প্রাণে ইচ্ছা থাকে তবে হবে। থার্স্ট, তৃষ্ণা, ভগবানকে পাওয়ার, আত্মজ্ঞান লাভে তৃষ্ণা, এই তৃষ্ণাটা থাকতে হবে। যদি থাকে তবে হবে। আর এ পথে তুমি ভগবানকে নির্ভর করো, তিনি সব জুটিয়ে দেবেন। মানুষকে কখনো নির্ভর করবে না, মানুষের উপর নির্ভর করবে না, কারো উপর তুমি কোনো আশা রাখবে না। যখনই কারো উপর আশা রাখবে, কি হবে? তখনই তোমার ভেতরে নৈরাশ্যের বীজ বপন করলে তুমি। ধন্য আশা কুহকিনী তোমার মায়ায়, সেই যে রয়েছে না কবিতা, আশা, ও তো আশা দিয়েছে হবে হবে, এই হবে 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 হবে, যদি হয় তো হলো, আর যদি না হয়, ওই যে বীজ বপন করে ফেলেছ। কিসের বীজ? নৈরাশ্যের বীজ। যখন না পাই আমরা, তখন হতাশা আসে, ওই হতাশাটাই হচ্ছে নৈরাশ্য। এবং তুমি তো সেটা বীজটা বপন করেছো, তাই কি করবে? ঠাকুরের ওপর ভরসা করো, যদি হলো তাহলে হলো। ভগবানকে যে ডাকে, ভগবান তাকে রক্ষা করেন। আর নেতাদের ক্ষেত্রে বলছেন, কেবল বাক্যবাগীশ কখনো নেতা হতে পারে না।
বাক্যের বুলি উড়িয়ে যাচ্ছে চতুর্দিকে, সে কোনোদিন নেতা হতে পারে না। প্রকৃত নেতার ভূষণ কি? ত্যাগ। ত্যাগই হচ্ছে প্রকৃত নেতার ভূষণ। তার মূল মন্ত্র হওয়া উচিত ত্যাগ। ত্যাগ মানে গেরুয়া বসন না, আপন স্বার্থ ত্যাগ। প্রকৃত নেতার চরিত্রবান হতে হবে, নীতিপরায়ণ হতে হবে, তা না হলে নিজেকে এবং অন্যকে ধ্বংসের পথে সে চালিত করবে। তাহলে যার ত্যাগ নেই, চরিত্র নেই, ন্যায়পরায়ণ নয়, সে আমার কি পরিবর্তন করবে? সে কি করে নেতা হবে? এই কথাটাই বলছেন। সে নিজেরও ক্ষতি করে এবং তাকে যারা অনুসরণ করে তাদেরও ক্ষতি হয়, অর্থাৎ নিজেরও ধ্বংস, অন্যেরও ধ্বংস। যিনি প্রতিদানের আশা না করে নিজ কর্মকে স্বেচ্ছায় জগতের জন্য উৎসর্গ করতে পারেন, তিনিই হলেন নেতা। আপনাদের মধ্যে এতক্ষণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যারা বৈবাহিক জীবনযাপন করেছে তাদের কি তাহলে কোনো পথ নেই? বলছেন, এদের প্রসঙ্গেও বলছেন, বৈবাহিক জীবনেও বিবাহিত জীবনেও সত্য লাভ হতে পারে যদি স্বামী স্ত্রী দুজনেই সত্য লাভে ইচ্ছুক হয়। তাদের উচিত আপন আপন, তাদের উচিত আপন আপন, মানে দুজনের পথ আলাদা আলাদা, মুক্তির পথের সন্ধানে পরস্পরকে সাহায্য করা। আমি আমার পথে যাচ্ছি, তুমি তোমার পথে যাচ্ছ, কিন্তু পরস্পর পরস্পরকে মুক্তির পথের যে সন্ধান, সেই সন্ধানে এগিয়ে দেবে। যদি এগিয়ে দিতে পারে, শুধু এগিয়ে দেবে না, উদ্বুদ্ধ করবে। স্বামী স্ত্রীর কর্তব্য তখনই পালন হচ্ছে যখন উভয়ে উভয়কে আরো শান্তি, সূচি, সুন্দর করে তুলতে চেষ্টা করছে। উভয়কেই সূচি, সুন্দর, শান্তিময় করে তোলার চেষ্টা করছে। উভয়ই কিন্তু ওয়ান সাইডেড নয়। এই জন্য শাস্ত্রে স্ত্রীকে কি বলছে? সহধর্মিণী। সহধর্মিণী। যথার্থ স্বামী স্ত্রীর ভালোবাসায় কাম গন্ধ নেই। দোষ কারো ঢাকতে নেই। মা বলেছিলেন দোষ দেখতে নেই। অভেদানন্দজি এইটা অন্য হয়ে বলছেন, দোষ ঢাকতে নেই। আমি নিজে দোষ করে ঢেকে ফেললাম, বললাম না। স্বীকার করা উচিত। যে নিজের দোষ স্বীকার করে তাহলে তার কি হয়? তার হৃদয়টা উদার হয়। নিজের দোষ ঢাকতে গেলে আর যদি কেউ নিজের দোষ ঢাকে, কি হয়? উদার তো হলো না, উল্টে অহংকার তার আরো বেড়ে গেল। আর কি হলো? আর তার সাধন জগতে আর উন্নতি হলো না, ক্রমশ সে অধঃপতির দিকে এগিয়ে গেল। আর সরল হতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল, ধর্মের জয় হয়েছিল। আর আমাদের জীবনের কুরুক্ষেত্র যুদ্ধ অন্তরে বাইরে। বাইরে যুদ্ধ তো দেখছেন সবাই, অন্তরে যুদ্ধ যদি আমরা করি, অন্তরের যুদ্ধে জয়ী হয়ে আমরা যদি বলীয়ান হতে পারি, এই এতক্ষণ যে উপদেশগুলো হচ্ছিল, তাহলে কিন্তু আমরা বাইরের যুদ্ধটা থেকেও আমরা জয়ী হতে পারব। আর যদি জয়ী হতে পারি, এই জয়ী হতে গেলে আমাদের কি কি দরকার হবে? শক্তি, মনের শক্তি, সাহস, আত্মপ্রত্যয় আর ধর্মে বিশ্বাস। এগুলো যদি না থাকে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। আজকের এই শুভ দিনে মহারাজের কাছে, ঠাকুরমা স্বামীজির কাছে আমরা প্রার্থনা জানাই, আমরা জীবনের কুরুক্ষেত্রে যেন জয়লাভ করি। তোমরা আমাদেরকে সেইভাবে তৈরি করে নাও ঠাকুর, মা, স্বামীজি, অভেদানন্দজি। আমাদের সবার প্রণাম নাও। আপনারা ভালো থাকবেন, পুজো সবার ভালো কাটুক, কল্যাণ হোক। রাখছি।